ওয়েলকাম টু মাই চ্যানেল এসআরএস প্যাশন অ্যান্ড মাস্তিকি পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ভিডিও। তো সেটা মানি সেভিংস চ্যালেঞ্জ ভিডিও। তোমরা জানো আমি এই সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। তো আজকে একটা নতুন মানি সেভিংস চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। তো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তার আগে বলে রাখি, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে এরকম সেভিংসের ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা আমার ভিডিও অনেকেই পছন্দ করছো কিন্তু লাইক করছো না। লাইক যদি করে থাকো তাহলে আমি আর একটু মোটিভেট হয়ে যাব যে ভালো ভিডিও আনার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা আমার সাথে পুরোটাই দেখবে। তো দেখো, আমি এখানে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি। প্রথমেই বলে রাখি, সেভিংস যে করা আমাদের কিন্তু অত্যন্ত প্রয়োজন। তুমি এখন যদি সেভিংস করো তাহলে এই সেভিংসটাই ভবিষ্যতে তোমাকে সেভ করবে। কি থেকে? যে আমরা যখন ধরো আমাদের অর্থের প্রয়োজন হবে কিন্তু আমরা কাজকর্ম করতে পারবো না, তো সেক্ষেত্রে আমাদের এই সেভিংসটার কিন্তু খুবই প্রয়োজন। তো এবারে আসি যে এই যে চ্যালেঞ্জিং ভিডিওটা এটা আমরা কিভাবে করেছি। এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে, এইটা হচ্ছে 100 এনভেলাপ চ্যালেঞ্জ তোমরা বলতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কতগুলো এখানে ছবি এনভেলাপের মতো ড্র করে নিয়েছি। তো সেই ড্র করা যে এনভেলাপের মতো যে ড্র করেছি সেটা এখানে প্রত্যেকটা এনভেলাপে আমি এখানে 1 2 3 4 5 6 হ্যাঁ 7 8 9 10 এইভাবে আমি এই টোটাল 100টা আমি এখানে এনভেলাপ ড্র করে নিয়েছি। তোমরা এরকমভাবে এনভেলাপটা ড্র করে নেবে একটা কাগজের মধ্যে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কত কত সেভ করতে পেরেছো। এবার কোনো এনভেলাপেই কোনো কিছু ডবল নয় বা ট্রিপল নয়, কিচ্ছু নয়। এটা খুবই একটা ইজি প্রসেস, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তোমরা প্রত্যেকটা এনভেলাপ 100 এনভেলাপ ড্র করার পরে তোমরা প্রত্যেকটা এনভেলাপে 1 2 3 করে নাম্বারিং করে নেবে। এবার কি করতে হবে, যা যা নাম্বারিং করেছো, ধরো এই এনভেলাপটায় 1 লিখেছো, তো এখানে 1 লিখেছি, এখানে তোমাকে 1 টাকাই রাখতে হবে। এখানে 2 লিখেছি, তাহলে 2 টাকা রাখতে হবে। এখানে 3 লিখেছো, 3 টাকা রাখতে হবে। এখানে 4 নম্বর এনভেলাপে আমরা 4 টাকা রাখবো। 5 নম্বর এনভেলাপে 5, 6 6, 7 হচ্ছে 7। এইভাবে যা যা এনভেলাপে নাম্বারিং করা আছে আমরা সেই এনভেলাপে সেই পরিমাণ আমরা টাকা এখানে রাখবো। আর একটা কাজও তুমি করতে পারো, সেটা হচ্ছে অনেকের অনেক সময় 1 টাকা 2 টাকা দিতে অসুবিধা হয়। তোমরা যেটা করতে পারো, তোমাদের কাছে ধরো 100 হয়ে গেছে, তো তোমরা এটা কি করতে পারো, শেষের দিক থেকে এই যে 100 আছে, এই যে 100 নাম্বার যে এনভেলাপ, সেটা যেহেতু তোমাদের হয়ে গেছে, তোমরা হয়তো যে কোনো দিন তোমরা এই 100টা সেভ করতে পেরেছো, তো এটাকে তোমরা কালার করে দাও। যেটা তোমরা পাবে সেটাই কালার করে দাও। আবার ধরো পরের দিন তোমার 100 সেভ হয়েছে, তো এই 99টাকে কালার করে দাও, আর এই ফার্স্টের যে এনভেলাপটা সেটাকেও কালার করে দাও। তার মানে তোমার এখানে 3টে এনভেলাপ কালার হয়ে গেছে। এবার যেভাবেই হোক তোমাকে পুরো এনভেলাপটা যখন কালার পুরো হয়ে যাবে তখন তুমি বুঝবে যে এটা হচ্ছে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তার মানে আমি কি বলছি, যে প্রত্যেক দিন 1 টাকা 2 টাকা করে না দিয়ে, যদি তোমার কাছে ধরো 100 থাকে তাহলে তুমি 100 ভরলে, বা ধরো তোমার কাছে 80 রুপিস সেভ হয়েছে, 80 রুপিস খুঁজে বার করো। 80 রুপিস কোথায় আছে, এই দেখো এখানে 80 রুপিসের এনভেলাপ আছে, 80 রুপিসের। তাহলে আমরা এটা কালার করে দেবো। আমি 80 সেভ করতে পেরেছি, 80 হচ্ছে কালার করে দেবো। আমি 30 সেভ করতে পেরেছি, 30 কালার করে দিলাম। ঠিক আছে? বা অথবা ধরো আমি তোমার 50 রুপিস সেভ করতে পারছি, আমার কাছে 50 রুপিস সেভ হয়েছে, তো আমি 50তে গিয়ে কালার করে দিলাম। এই যে যেমন ধরো এইটাকে কালার করে, এরম করতে করতে প্রত্যেকটা যখন কালার হয়ে যাবে তখন তোমরা দেখবে যে তোমরা যদি 1 থেকে 10 অবধি সেভ করতে পারো, মানে পরপর এনভেলাপ অবধি যদি সেভ করো, সেটারও আমি একটা তোমাদের হিসেব দিয়ে দিয়েছি। আর
তোমরা যে কোনোটাতে যেটা সেভ হবে সেটাও যদি করো তাহলেও এই অ্যামাউন্ট হবে, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য বোঝার জন্য 1 থেকে 10 অবধি এনভেলাপ যদি সেভ করো তাহলে 55 রুপিস হবে। 11 থেকে মানে কত দূর বললাম, এই 1 থেকে 10 অবধি পুরোটা যদি ফিল আপ করো তাহলে এই প্রত্যেকটা অ্যামাউন্ট যদি আমরা প্লাস করি তাহলে আমাদের 55 রুপিস সেভিংস হবে, ঠিক আছে। আবার এই 11 থেকে যদি আমরা 20 পর্যন্ত ধরি তাহলে আমাদের 155 হবে। আবার 21 থেকে যদি 30 অবধি ধরি 255 হবে। 31 থেকে যদি 40 অবধি ধরি 355 হবে। 41 থেকে যদি 50 ধরি 455 হবে। 51 থেকে যদি 60 ধরি 555 হবে। 61 থেকে 70 হলে 655। 71 থেকে 80 হলে 755। 81 থেকে 90 হলে 855। 91 থেকে 100 হলে 955। এবার প্রত্যেকটা অ্যামাউন্ট যদি তোমরা যোগ করো তাহলে দেখবে তোমাদের কাছে 5050 এই টাকাটা তোমাদের সেভিংস হবে। এটা কিন্তু আমি তোমাদেরকে কোনো 1 মাসে সেভিংস বলিনি, এটা হচ্ছে তোমরা 2 মাসে করতে পারো অথবা 3 মাসে করতে পারো। যাদের ধরো স্যালারি কম, যারা 1 মাসে এই টাকাটাকে সেভ করতে পারবে না, তারা হচ্ছে 2 মাসে অথবা 3 মাসে করার চেষ্টা করবে। এটা হচ্ছে 100 এনভেলাপ চ্যালেঞ্জ। তোমরা যখন পারবে, যাদের স্যালারি লো, যাদের ইনকাম লো, তারা হচ্ছে এটা সেভিং করতে পারবে, আর যাদের ইনকাম বেশি তারা তো করতে পারবে, কিন্তু যে কোনো মানুষই করতে পারবে। যাদের লো তাদের একটু সময় বেশি লাগবে, যাদের স্যালারি বেশি তারা কম সময় করতে পারবে। কিন্তু সেভিংস করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সবাইকেই বারবার বলছি। তো আজকের ভিডিওটা, আজকের আলোচনাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটাকে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আমি খুব দারুণ দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। তো চলো আজকের মতো এইটুকুই। সকলে ভালো থেকো। আমি আগামী দিন আরেকটা সেভিংস চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।